হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত কয়েকটা ভিডিও দেখে আপনারা অনেকেই বেশি দোয়া করছেন আমার বাবুর জন্য। প্রত্যেকের জন্য রইলো অনেক ভালোবাসা আর দোয়া। আর আমার রিয়েল যারা একদম সরাসরি আছেন, তারা যেভাবে আমাকে পাশে ছিলেন, হেল্প করছেন, দোয়া করছেন, ভরসা দিছেন, তেমনি করে আপনারা কিন্তু অনলাইন থেকে যারা দেখতেছেন, প্রত্যেকেই আমাকে কিন্তু খুব ভরসা এবং দোয়া করছেন, ভরসা দিছেন, সাহস দিছেন। আমার বাস্তব লাইফ এবং অনলাইন লাইফ, দুইটা লাইফে আমার কিন্তু সবাই আমাকে খুব ভরসা এবং ভালোবাসা দিচ্ছেন, আমার ছেলের জন্য দোয়া করছেন। আপনাদের কাছে আমি ঋণী। তো এর সাথে এই যে ছেলেটার স্যালাইন চলতেছিল, ঘুমিয়েছিল, আর ওর এটা ৩য় দিন ছিল। ব্লাড রিপোর্টটা আগের তুলনায় একটু ভালো আসছে এবং সেই সাথে একটি কমপ্লিকেটেড হয়েছে যে ওর অ্যালার্জিক রিয়াকশন হতেছিল, যে কারণে আরও বেশি টেনশন হয়েছিল। পরে শেষে একদম ডক্টরের সাথে কথা বলে বুঝলাম যে এটা সাময়িক আসলে ডাস্ট অ্যালার্জি হতে পারে ক্লোথ থেকে, যাই হোক। আর এই যে হসপিটালের খাবারটা এইভাবে ছিল, মেনুটা সকালবেলাও আমাদেরকে রুটি, ক্যান্টিনের খাবারের পাশাপাশি অনেকে খাবার দিয়েছে, অনেকে পাশে থেকে হেল্প করছে, অনেকে আমাকে অনেক জিনিস দিয়ে হেল্প করছে, ভরসা দিছে, কেউ কাছে থেকে হেল্প করছে। খুবই ঋণী তাদের কাছে। তো সারাদিন পরে রাতের বেলা চলে আসছিলাম। যখনই মন খারাপ হতো, মানে খুবই কান্না চলে আসতো, কান্নাকে থামাতে পারতাম না, তখন অসহায় লাগতো এবং ওই সময়টা আর ছেলের সামনে থাকতে পারতাম না। আমি একটু এখানে একটা ছোট্ট একটা বারান্দা আছে, সেখানে এসে একটু সময় কাটাতাম, কান্না করে যেতাম। আলহামদুলিল্লাহ, অবশেষে মোটামুটি অবস্থায় ছেলেকে হাতে ক্যানোলা সহ বা বেড রেখে, যেহেতু নিজেদের হসপিটাল বলে কথা, সেখানে কোনো ভয়ের কিছু নেই, সবার সম্মতিতে আমি আমার ছেলেকে নিয়ে মোটামুটি নিরাপদ অবস্থায় বাসায় চলে আসি। কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল, আমার মেয়েটা একা ছিল, সেই সাথে ছেলেরও যেহেতু ক্লোথ অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি যেটাই হোক এটা আসতেছিল বুঝছি। তখন কিন্তু আর মাথায় কাজ করেনি, ভাবলাম যে ওর যেহেতু WBC কম, প্লাটিলেট কম, তাহলে বাসায় সম্ভবত আমি ওকে বেশি হাইজেনিক মেনটেনে রাখতে পারবো। কারণ ওইখানে অনেক ধরনের পেশেন্ট ছিল, আশেপাশে ছোটো ছোটো বেবি ছিল, সব কিছু মিলে আমি ওই রিস্কটা মনে করে আবার আমার বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসি। তারপরেও এটাও বলা আছে যে যদি কোনো কারণে সমস্যা মনে করি তাহলে আবার ছুটে যাব হসপিটালে। আল্লাহ যেন আর না নেয়, না নিতে হয়, সেই দোয়া আপনারা সবাই করবেন। আপনাদের কাছে আমি অনেক বেশি মানে ভরসা করি, আপনারা আমাকে আমার পাশাপাশি দোয়া করেন। তো যাই হোক, পরের দিন এই যে এই দিনটা আমার আজকে একটু ভালো লাগার দিন ছিল, কারণ আমি বাসায় আসছি এবং আমার ছেলেটা আগের তুলনায় বেশ ভালো। আপনাদের দোয়া ভালোবাসায় সকলের আমার ছেলেটা আগের তুলনায় অনেক ভালো। আর এরই মধ্যে ওর হাতের ক্যানোলা খুলে দেওয়া হয়েছে, স্যালাইনও বন্ধ হয়েছে, সেই সাথে আমি ওর পছন্দ মতো মেনু করতেছি। কিন্তু আপনাদের দেখাচ্ছি যে রান্নার চুলাটা ওইখানে ছিল, ওইখান থেকে এখানে নিয়ে আসছি, কারণ বাসায় এসে দেখি আমার মেয়ে আফসানা ও নিজেকে বাঁচানোর জন্য, চালানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে। যেটা রান্না ছিল খেয়েছে এবং সেই সাথে বেসিং বা রান্নাঘর প্রচুর নোংরা করে রাখছে। তো সেই জন্য রান্নার এই চুলাটা সরিয়ে আমি কর্নারটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি আমার ছেলে মেয়ের পছন্দের মেনুটাই আজকে রান্না করলাম, কারণ বাচ্চারা যখন অসুস্থ হয় তখন কিন্তু যে কোনো খাবার খেতে চায় না। সেই জন্য আবরার এবং আফসানা যে খাবারটা সবচেয়ে বেশি ভালোবাসে, পছন্দ করে, ওদের খাবারের তালিকায় যেটা থাকে এটাই আমি রান্না করার চেষ্টা করলাম ফ্রাইড রাইস, আর সেই সাথে হচ্ছে মাংস আর একটা ভেজিটেবল করব। তো এরই মধ্যে আপনার আব্বু যে ফলগুলো নিয়ে আসছিলো এগুলো একটু ধুয়ে রাখার চেষ্টা করছি, কারণ প্রচুর পরিমাণে লিকুইড দিতে হচ্ছে আবরারকে। ন্যাচারাল ফ্রুটস থেকে যে জুসটা পাওয়া যায় সেটাই দিতে হবে, ঘরের তৈরি যে খাবারগুলো সেগুলোই দিতে হবে। আর একদমই কথা বলার কোনো মুড এনার্জি নেই, তারপরও ভাবলাম প্রতিনিয়ত আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করি, অনেকেই কিন্তু সরাসরি আমাকে ফোন দেন না বা যোগাযোগ করেন না, আমি জানি। তারা কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পেলেই মেসেজ করেন কিংবা রিভিউ দেন অথবা কমেন্টসে জানিয়ে দেন। যেমন এরকম অনেক ভালোবাসার মানুষ আছে, মিরপুর থেকে নাসিমা আক্তার, না বললেই নয়, এরকম অজস্র মানুষ আছে, আমার আখিনুর আপু থেকে শুরু করে এই যে বর্মন এক আপু আছে, প্রত্যেকেই কিন্তু তারা আমার ভিডিও পেলেই বাবার জন্য দোয়া করে। কি সুন্দর করে বলে যে বাবাটার জন্য ভালোবাসা রইলো, দোয়া রইলো। সেই আপনাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা করা। একটা কথা তো ভালো করেই বুঝতে পারতেছেন যে আজ আমার কথা বলা ভাষা বা কেমন জানি সব কিছু এলোমেলো জড়তা, তারপরেও কিন্তু আমি অনেকটাই সাহস নিয়ে কথা বলি। কারণ হচ্ছে যেহেতু প্রতিনিয়ত হসপিটালে পেশেন্টদেরকে নিয়ে কাজ করি, এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্ট বা এর চেয়েও খারাপ পেশেন্টদেরকে নিয়ে আমরা কাজ করি, ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, সেই জন্যই কিন্তু নিজে অনেকটা সাহস রেখে চলছি। তারপরও মায়ের মন, মা বাবা আমরা খুবই ভেঙে পড়ছিলাম বাচ্চার যখন ব্লিডিং দেখছি। যাই হোক, আপনাদের দোয়া ভালোবাসার কারণে আজকে আমরা আমার বাচ্চাকে নিয়ে ভালোভাবে বাসায় আসতে পেরেছি এবং পরবর্তী সিচুয়েশনগুলো আরও সুন্দরভাবে কাটাতে পারি, এই দোয়া রাখবেন।
তো এই যে বললাম মাংসটা আর পোলাওটা রান্না কমপ্লিট। এখন আমি আবার এটা আবরার আফসানা ভীষণ পছন্দ করে এই ভেজিটেবল, এটা চাইনিজ ভেজিটেবল হিসেবে আমি যতটুকু সম্ভব করার চেষ্টা করি। প্রথমে এখানে পেঁয়াজ কুচো, তারপর হচ্ছে আদা রসুন পেস্ট দিলাম, এরপরে হালকা ঝাল দেবো, মরিচ দিব, কয়েকটা কাঁচামরিচ, কারণ হচ্ছে আমি এখানে শুকনো ঝাল ব্যবহার করব না। ছোটো বাচ্চা এমনিতেই জ্বর, তারপর শুকনো ঝাল দিলে খারাপ লাগবে, সেই কারণে আর শুকনো ঝাল না দিয়ে কাঁচামরিচ এখানে কেটে দিলাম 4-5টা। এবার আমি ভালো করে এগুলোকে একটু নাড়িয়ে চেড়ে কষিয়ে তারপর কিছু মশলা দেবো, যেমন হলুদের গুঁড়ো সামান্য, তারপর হচ্ছে মাংস মশলা, আর সেই সাথে হচ্ছে জিরা, এলাচ, দারচিনি গুঁড়া করা যেটা থাকে এই মশলাটা দিব একদম। আর এই লাল লাল দেখায় আসলে এটা কিন্তু ঝাল না, মরিচ না, এটা একটা মাংস মশলা ছিল। তো এভাবে মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিয়ে নাড়িয়ে ছিড়িয়ে তারপর হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দেবো। এই যে বোনলেস চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে মুরগির যে বুকের অংশ থাকে সেইটা, এটাকে আমি স্লাইস করে তারপর এখানে দিয়ে দিলাম। এরপর নাড়িয়ে চাড়িয়ে এরপর দিব হচ্ছে এটা সয়া সস। এই সয়া সসটা যদি ভেজিটেবলে দেওয়া যায় খুবই স্বাদ হয়। তো যাই হোক, এরপর একটা ডিম দিলাম, আর এই ডিমটা দেওয়ার ইচ্ছা ছিল না। এই ডিমটা কিন্তু আমি ধুতে গিয়ে 2টা ডিম নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তো ভাঙার সময় আমি এটা চট করে উঠিয়ে রাখছিলাম, যখন আমার হাতেই ভাঙে। এই ডিমটা একটা আমি এভাবে দিয়ে দিলাম, কারণ ভেজিটেবল যেহেতু ডিমটা চলে আসবে এবং দেওয়া যাবে। তারপর হচ্ছে আমি কেটে রাখা সবজিগুলো দিলাম গাজর, তারপর লাউ, পেঁপে, এরপর বরবটি, এভাবে যে কয়টা সবজি ঘরে ছিল ওটাই আমি মিলিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করছি। তো আমার কাছে মনে হয় রান্নাটা আমার বাচ্চারা খুব ভালোবাসবে, কারণ ওরা এই ভেজিটেবলটা ভীষণ পছন্দ করে। এমনিতে সবজি না খেলেও এই সবজিটা কিন্তু খুবই খায়। তো এই তো রান্না প্রায় কমপ্লিট। রান্না শেষে আমি এখন আবার একটু দেওয়ার চেষ্টা করব। এই যে পাশে গুলিয়ে রেখেছি সামান্য পরিমাণ আটা। যেহেতু কর্নফ্লাওয়ার ছিল না, সেজন্য আমি এভাবে আটা গুলিয়ে তারপর দিলাম। হাতের কাছে যা আছে তাই দিয়েই আমি আজকে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করব, কারণ শরীরে একদমই এনার্জি নেই। রাত জেগে বাচ্চাকে পাহারা দেওয়া, তারপর হচ্ছে সংসারের কাজ, মানসিক অবস্থা সব কিছু মিলে কিন্তু আমি খুবই মানে মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত। তো যে কারণে কিন্তু আফসানার আব্বুকেও খাটাচ্ছি না। সেও প্রচুর পরিমাণ হ্যারেজ হয়েছে এবং মানসিকভাবে খুবই খারাপ অবস্থায়, তার মুখটুকু ছোট হয়ে গেছে। অবশেষে এই যে রান্নাটা প্রায় কমপ্লিট। তো রান্না শেষে এবার আমি ভাবলাম দ্রুত আফসানা এবং আবরারকে খাবার দিয়ে দিই, কারণ হচ্ছে আবরার তো একা হাতে খাবে না, এমনিতেই অসুস্থ, তারপর হচ্ছে মুখে রুচি নেই। সেই অর্থে ওকে একা তো খাওয়ানো একদমই যাবে না, আমাকেই খাওয়াই দিতে হবে। আফসানাকে দিয়ে দেবো এবং আবরারকে খাবার খাইয়ে দেবো। তো প্লিজ এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন যদি একটা লাইক দেন তাহলে খুব খুশি হব। ভিডিও এত কষ্টের পরে বানাতে উৎসাহ বোধ করি। আর যারা নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সঙ্গে থাকবেন। ইতিমধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আপু আপনি কী অবস্থায় আছেন, কেন আছেন, মেল করছেন। মেলগুলো ছোটো ছোটো মেলগুলো আমি উত্তর দিয়েছি, আরও মেল চেক করতে পারিনি। আপনারা অনেক ভালোবাসার আমার, কারণ আমাকে খোঁজ নিয়েছেন, যেহেতু একটা মেল নাম্বার দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। আর ফ্রিল্যান্সিংয়ে যে কাজগুলো আমি করতাম তারা অনেক ভালো আমার, যারা এই মেসেজগুলো পাইছে সাথে সাথে কিন্তু বলছে আপু আপনি বেবিকে সুস্থ করেন, পরে আমাদের কাজগুলো সাবমিট করেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের কাছে অনেক ঋণী। আর বাহিরে যারা আছে তাদেরকে আমি মেল করে জানিয়ে দিয়েছি যে একটু মোটামুটি অবস্থা হলেই আমি তাদের কাজগুলো ধরবো। আপনাদের এই সহানুভূতি, ভালোবাসা আমি সারা জীবন মনে রাখবো। সেই সাথে যারা আমার ভিডিওটা এখন দেখছেন প্রত্যেককেই বলবো আপনারা অনেক বেশি দোয়া রাখবেন আমার সন্তানের জন্য। তো এখন যত দ্রুত সম্ভব আফসানা আবরারকে খাবার দিয়ে দিব, কারণ আবরারের অনেকগুলো মেডিসিন আছে, এগুলো দিতে হবে। ওর কাউন্টগুলো যেন বাড়ে সেই জন্য মেডিসিন আছে, অন্য মাল্টিভিটামিন থেকে শুরু করে অনেকগুলো মেডিসিন ওকে দিতে হবে। তো এই যে খাবার বেড়ে নিচ্ছিলাম, আর পরিশেষে খাবার ওদেরকে খাওয়ানোর পরে আমি যখন খাবারটা একটু খেলাম তখন আমার কাছে এত কষ্ট হয়েছিল যে আমি রাইসের মধ্যে লবণ দিতে ভুলে গেছিলাম। আর যেহেতু এটা ভেজিটেবল বা চিকেন দিয়ে খাওয়া হয়েছে সেই জন্য লবণ না হলেও চলছে, কারণ মনেই হয় না। কিন্তু আমার কাছে খারাপ লাগছিল যে আমি আমার বিয়ের এত বছরের জীবনেও আমি কিন্তু পোলাওতে কখনো লবণ দিতে ভুলি নাই। সম্পূর্ণটাই আমার মানসিক অবস্থা খারাপ বলে আসলে এরকম এলোমেলো কাজ হচ্ছে। অবশেষে বলবো যারা আমাকে ভালোবাসেন, দোয়া করছেন, সবার জন্য অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো। এবং এটাও বলবো এক জীবনে সবাই সবার ভালোবাসা পায় না। যারা আমাকে ভালোবাসেন না, যারা আমাকে পছন্দ করেন না, তাদের জন্য দোয়া রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।